দুপুরের শেষ ভিডিও আমার। এটা ছিল নাস্তার সময়। আর আমার শাশুড়ি হাতের এই ডালটা আমার স্বামী ভীষণ পছন্দ করে, কাঁঠালে বেশি দিয়ে ডাল বোনা। আর এই দেখেন আমাদের ঢাকনাটার কি একটা অবস্থা। এটা ঢাকনার ইটা পড়ে গেছিলো, তো আমার শ্বশুরের ভাবে আটকে দিয়েছে। আমার শাশুড়ি কিন্তু খুব পরিপাটি আর খুব পরিষ্কার, ভীষণ পরিষ্কার। এই তো উনি ঢেঁড়স ভাজি করেছে। আর ক্ষেতের ঢেঁড়স তো সবসময় আমাদের ঢেঁড়স ভাজি ভর্তা এগুলো খাওয়া হয়। আর দেখেন এটা নিয়ে আমাদের অনেক হাসাহাসি হচ্ছিল যে আমি খাবারের শেষে ভিডিও করতেছি। আর এদিকে আবারও একটা কাঁঠাল হয়েছে, কারণ আমার স্বামী চলে যাবে। এই কাঁঠালটাও কিছুটা পেকেছে, ওই কাঁঠালটাই কাঁঠালটা প্রায় সমানই, কিন্তু এটা একটু বেশি পেকেছে, ওইটা কম পেকেছিল। আর অন্যদিকে আমি দুপুরবেলা আমি রান্নাটা করছিলাম, কারণ আমার মেয়ে আগে থেকে আল্লাহ দিলে অনেকটাই ভালো। আমি ওকে ফার্মেসি থেকে ওষুধ আনিয়ে খাইয়েছি। আর আমি চলে আসবো, তাই আমার শাশুড়ি বলতেছে আজকে গরু মাংস রান্না করার জন্য। বাবার বাড়িতে চলে আসবো ওকে, তারপর এখান থেকে ডাক্তার দেখি আমি সোজা ঢাকা ব্যাক করবো। ওর বাবা চলে গেছে, আমার ভীষণ খারাপ লাগতেছিল। আমার শ্বশুর বাড়িতে মন টিকতেছিল না, মানে আমার আজকে সারাদিনটা একদম কাটেনি। মনে হচ্ছিলো যেন আমার দম বন্ধ হয়ে আসতেছে, কারণ আমি ওকে বাবাকে ছাড়া আমার শ্বশুর বাড়িতে থাকিনি কখনো। আজকে সারাটা দিন থেকেছে, আমার একটু ভালো লাগেনি। কাছের মানুষকে মানে ছাড়া একা থাকা যে কতটা কষ্ট, আজকে আমি প্রায় অধিকাংশটা টের পেয়েছি। আর ওর বাবা চলে গেছে, আমার মেয়েটা ভীষণ বাবা বাবা করতেছিল সকাল থেকে, কান্নাকাটি, মনটা একদম ভালো ছিল না। বিদায় এলা যেরকম বিদায় হোক, চিরস্থায়ী হোক আর ক্ষণস্থায়ী যেটাই হোক, সবটাই কিন্তু কষ্টের। আর ক্ষণস্থায়ী বিদায়টা কিন্তু আমার কাছে মনে হয় বেশি কষ্টের, কারণ একটা মানুষ আছে চোখের সামনে আছে, মানে চোখের আড়ালে কিন্তু সে আছে, তার জন্য বেশি কষ্ট হয়। যে চলে গেছে তার জন্য কম কষ্ট হয়। আর এই তো বলতে বলতে আমি আমার মাংস রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি মশলাটা বসিয়ে নিয়ে মাংসগুলো দিয়ে দিলাম। আর এখানে আমি একটু বেশি পরিমাণে মাংসটা খাচ্ছিলাম, কারণ আমার শাশুড়ি মা ওনাকে নিরামি ছেড়ে দেবে, আমার দেবর একা থাকবে, আর ওর পক্ষে রান্না করা সম্ভব না। কারণ রাতের বেলা ও আর কি রান্না করবে, তাই ওর জন্য আমি একটু বেশি করে তরকারিটা রান্না করে যাচ্ছি। আর এই তো আমি ঢাকনা দিয়ে দেখে তরকারিটা কষিয়ে নেবো। আর আমি কিন্তু একটু পানি দিইনি, তরকারিতে অনেকটা পানি উঠেছে। আর এই পানি দিয়ে আমি অধিকাংশটা সেদ্ধ করে নিই, কেন জানি আজকে তরকারিটা অনেক সময় লাগতেছিল কষানো। দেখে আমার মাংসটা অনেকটাই কষানো হয়ে গেছে। আমি 2টা কষানো দিয়েছি, আবার আরেকটা কষানো দেবো। আর কষানো শেষে আমি উঠিয়ে দেখতেছিলাম মাংসটা মানে কতটুকু হয়েছে। আর দেখুন গ্রেভিটা আসলে কি চুলার মধ্যে দুদিকে আর সূর্যের আলো তো তরকারিটা তেমন একটা বোঝা যাচ্ছে না, কিন্তু তরকারির কালারটা যেমন চলছে সেদিন আজকে তরকারিটা মজা হয়েছে সেরকম। আর এই তো আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। মাংস রান্নাটা টান, আমি এবার ঢাকনা দিয়ে দেখে কিছুটা রান্না করলাম, বাকিটা রান্না করে নেবো আর কি। আর এই তো তরকারিটা হয়ে গেছে, আমি এবার এটা নামিয়ে নেবো। আর আপনাদের সাথে সেটা দেখে আমি রাতের বেলা বাবার বাড়ি আসতেছিলাম। রাতের বেলা দেখেন আমার কাছে চা লাগতেছিল,